আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক। বন্ধুরা দেখেন, ফ্যামিলি ছাড়া ঈদ করা কত কষ্ট, একমাত্র যে করে সেই বুঝে। মা বাবাকে ছাড়া ঈদ করা, শহরে থাকে, যে কোনো কারণবশত না যেতে পারলে ফ্যামিলির মায়া ভোলা যায় না। কি করবো, একা একা রাস্তায় রাস্তায় হাঁটতে আছি। বন্ধুরা, ছোট্টবেলা বন্ধুদের সাথে আড্ডা মারছি, একসাথে খেলছি, একসাথে দুষ্টামি করছি। বন্ধুরা এখন এক দেশে। আজকে আমার একটা বন্ধু ফোন করে আমাকে বলে, বন্ধু অনেক ছোট্টবেলার কথাগুলো অনেক মনে পড়ে। অনেক একজনের সাথে একজনে অনেক দুষ্টামি করতাম, একজনের সাথে একজনে কি হাসি মস্করা করতাম, একজনের পাশে একজনে কত কথা বলতাম, রাতকে রাত বয়ে থেকে আড্ডা মারতাম। আজকে আমার বন্ধু বিদেশ থেকে অনেক আফসোস করে, বন্ধু জীবনে কি এই দিনটা আর আসবে না, একসাথে সবাই থাকবো। আপনি একটা বন্ধু, আমরা এক দেশে, আমরা ছোট্টবেলা 3টা বন্ধু ছিলাম, খুব ক্লোজ। আমাদের মতো এমন কার কার বন্ধু ছিল আমি জানি না। আমরা রাত্রে বাসায় যাওয়ার সময় বাজার থেকে একজনকে একজন আগুয়ে দিয়া বাসায়, তারপরে ঘরে ঢুকতাম একসাথে আজটা। এখন আজকে আমার বন্ধু বিদেশ থেকে বলে, বন্ধু ছোট্টবেলার জীবনটা অনেক কষ্ট গেছে রে, হাসি মস্কারিতে অনেক আগুয়ে গেছি খেলাধুলায়। আজকে কেন আমরা এক বন্ধু এক দেশে কেন করতে আসি? বন্ধু থাকা এমনই একজন দরকার, সে রাইতের 3টা বাজে ডাক দিলে যে আসে। আমার বন্ধুগুলো সেভাবে ছিল, যত বিপদ হইতো আমরা একজনের পাশে একজনের ছায়ার মতো দাঁড়িয়ে থাকতাম। আজকে আমি চট্টগ্রাম, আমার একটা বন্ধু বাড়িতে আর একটা বিদেশে, একজন এক জায়গায় আফসোস করতে আছি। আমরা সবাই একসাথে আবার কবে হব, খুব আল্লাহ কইতে পারে ভালো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যে ইনশাল্লাহ আবার একসাথে সব বন্ধুরা মিলে মিশে আবার একসাথে দুষ্টামি করতে পারি, একসাথে আড্ডা মারতে পারি। আমার বন্ধুরা বিদেশ থেকে আসলে ইনশাল্লাহ আবার একসাথে হয়ে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা যে আবার